আজ মা বোনদের বেহায়াপনা বেপর্দাপনার কারণে, তাদের কাটা ফাটা পায়জামার অত্যাচারের কারণে রহমত বরকত বিদায় নিয়ে আযাব গজব চালু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার মমতাময়ী প্রাণপ্রিয় মায়েরা, আপনাদের খেদমতে বেশি কথা বলার মতন আমার সুযোগ হবে না। আমার গ্রামে হানাফিয়ার আহলে হাদিসের গুতাগুতি আছে। এই গুতাগুতির কারণে ওরা মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, ঈদের মাঠ ভেঙেছে। আমার বড় কলিজাটা ছিঁড়ে যেতে চাই। প্রায় 25-26 বছরে আব্বাজান বিদায় নিয়ে চলে গিয়েছে। তখন কোনো গুতাগুতি ছিল না। মাদ্রাসার মসজিদ এক ছিল, কবরস্থান এক ছিল, ঈদের মাঠ এক ছিল। আব্বাজানকে যেই কবরস্থানে মাটি দেওয়া হয়েছে, এরা বলতেছে বেঁচে থাকলে যদি হানাফিয়ার আহলে হাদিসরা মারামারি করে না জানি কবরেও লেগে যেতে পারে, এই ভয়ে তারা কবরস্থান ভাগ করে ফেলে দিয়েছে। তার মানে আমার বাবাকে যেখানে কবর দেওয়া হয়েছে, মাকে সেখানে কবর দেওয়া হয় নাই। কবর জিয়ারত করতে গেলে একবার মার কাছে যেতে হয়, আর একবার বাবার কাছে যেতে হয়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন ক্ষমতায় আলেমরা গেল না, হুজুররা গেল না, কিন্তু কিছু গাঁজাখোর পাবলিক বলে হুজুররা দেশ খাইলো। কথা বলুন, ঠিক কিনা? কম্বল চুরি করে ওরা, গমের বস্তায় শীত মারে ওরা, আর পাবলিকে বলে দেশ খাইলো হুজুরেরা। কথা বলেন, ঠিক কিনা? 100 মেয়েকে ধর্ষণ করে, সেঞ্চুরি অর্জন করে, মিষ্টি বিতরণ করে খায় ওরা, আর জেল খাটে আল্লামা মামুনুল হকেরা। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আবার এগুলো বলাও যত দোষ নন্দ ঘোষ, সত্যটা কইলেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা দিবে তোমার মৌলবাদ। বন্ধু, নামটা হবে তোমার মৌলবাদ। ইসরাইল নামের হায়না, তার দোষ কেউ খুঁজেই পায় না। ইসরাইল নামের হায়না, ওদের দোষ কেউ দেখতেই পায় না। মুসলমানদের পায়ে যে শুধুই অপরাধ, নামটা দেবে তোমার মৌলবাদ। বন্ধু, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে বলুন মারহাবা। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে জঙ্গিবাদী। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। আজ গোটা পৃথিবীতে অশান্তি তৈরি করে ওরা, আর দোষ চাপায় আলেমদের ঘরে। কথা বলুন, ঠিক কিনা? আবার কিছু মানুষ পাওয়া যায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দেখলেই নাকি তাদের মনের মধ্যে জ্বালার চুলকানি বেড়ে যায়। জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে আবার মন্তব্য করে হুজুর আজকে বেশি খেয়েছে। মাঝে মাঝে আবার গাহানো শুরু করে দেয়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। ওর মুসারু দেখে জ্বলে না, তাসারু দেখে জ্বলে না, গাঁজারু দেখে জ্বলে না, ওর মনের মধ্যে শুধু জ্বলে দাড়ি আর টুপিওয়ালা দেখলে। মনে রাখতে হবে, মুসলমান যাদের দাড়ি আর টুপি দেখলে মনের মধ্যে জ্বালা করে, ওই মনটা আবু জেহেল মার্কা মন। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু তুমি তোমার মার হেফাজত বুঝলা না, তোমার বোনের হেফাজত বুঝলা না, তুমি তোমার মেয়ের হেফাজত বুঝলা না। সবগুলোকে বদনজর থেকে বাঁচায়, আর বউটারে পাতলা কাপড় পরায়া, মেয়েটারে পাতলা কাপড় পরায়া, মোটর সাইকেলে পিছনে নিয়ে গোটা দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর পিক আপ মেরে মেরে ব্রেক দিয়া খালি জাহান্নামের দিকে আকর্ষণ করে টেনে নিয়ে যায়। এরকম দায়ুস মার্কা যুবক আমাদের সমাজে আছে না? না, আল্লাহ নবী বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ এই জাতীয় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আমরা সব দোষ মায়েদের ঘরে চাপায়া দিতে পারি না। দেখবেন আমরা যখন জামা বানাই, আমাদের জামা ফুল হাতা, আর বাড়িয়ালির যখন জামা হয় তখন হয়ে যায় হাফ হাতা।
নিজে যখন জামা বানায় নিজেরটা পেট ঢাকা, আর বেগম সাহেবার জন্য যখন জামা বানায় তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। নিজে যখন জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, আর যেমনি বাড়িয়ালির জামা বানায় তখন বুকের অর্ধেকটা। হাই রে, কথা কয় না রে, এরা এই কাম করে রাখছে, এই জন্য বলতে শরম পাচ্ছে, ঠিক কিনা? শুনে রাখো মুসলমান, দুনিয়াতেই সমস্ত পাপ থেকে তওবা করে যেতে হবে, নইলে মরার পর এই পাপ নিয়ে কবরে গেলে রিহাই। সেজন্যই ভুলগুলো ধরিয়ে দিতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার জামা ফুলহাতা বাড়িয়ালিরটা কেন হাফাতা গো? আপনারটা পেট ঢাকা বাড়িয়ালিরটা কেন পেট ফাঁকা গো? আপনারটা বুক পর্যন্ত গলার পর্যন্ত ঢাকা, বেগমের বেলায় কেন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা? কি রে বোকা, তোমার পেটের ভিতরে আছেটা কি? এত যত্ন করে ঢেকে রেখেছো কেন? খবর নিয়ে দেখেন তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা রাখছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ আমাদের প্রিয় সন্তানগুলো যে মা বোনের পেট দিয়ে ফ্যাক্টরি আর কারখানা দিয়ে এই দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে যদি আমরা রেখে দেই ফাঁকা, ওই ফ্যাক্টরি আর কারখানা দিয়ে শাহজালাল, শাহপ্রাণ, শাহমাকদুম পয়দা হবে না। চিটার বাটপার লুচ্চা গুন্ডা দিয়ে সমাজ ভর্তি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিতা কলিজার টুকরা প্রাণের মায়েরা, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, একটু কি আপনাদের চেতনা হবে না? একটু কি আপনাদের বিবেক জাগবে না? আমার প্রাণপ্রিয় মায়েরা, নামাজ পড়বেন নবীর সুন্নত তরিকায়, আর ইজ্জত বের করে দেখাবেন কটকটির তরিকায়। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অল্প কিছুদিন আগে হিন্দুদের মেয়েরা, ইন্ডিয়ার মেয়েগুলো সুস পায়জামা আবিষ্কার করলো, এদেশের মেয়েরা ওই সুস পায়জামা, স্কিন পায়জামা ধরে ফেললো। তার কিছুদিন পরে আমার ভাইয়ারা, হিন্দুদের মেয়েগুলো জিনসেট পায়জামা পরতে শুরু করলো, মুসলমানের মেয়েরা ওই জিনসেট পায়জামা পরাপরি শুরু করে দিল। এখন নতুন করে একটা পায়জামা আবিষ্কার হয়েছে, একটা পায়জামার ভিতরে 18-20 জন ঢুকতে পারে। নামটা কি? এই ভাইরাস আপনাদের দিকেও আসছে? এটা কি জামা না পায়জামা না জব্বা, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, মরার আগ পর্যন্ত দেখাবে, আর মরার পর কি সুন্দর করে চকলেট মুড়ি দিয়ে সালান করে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল। চিটারির তো একটা লিমিটেশন থাকার দরকার। আপনি বাটপারি করবেন করেন, কিন্তু আনলিমিটেড বাটপারি করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আলেমদের বিরুদ্ধে লাগা বন্ধ করেন, আলেমদের ভুল ধরা বন্ধ করেন। শুনেন বন্ধু, আলেমরা নবীর উত্তরসূরি, নবীর একজন ভুল ধরতো, কোরআনে তার সম্বন্ধে আয়াত আছে, উতুল্লিম বাদা যালিকা জামিন। সব সময় খালি নবীর ভুল ধরতো। আমার নবী বলে, তুমি যে আমার ভুল ধরো, কিন্তু তুমি কি জানো তোমার জন্মে ভুল আছে? সুবহানাল্লাহ কয় না? লোকটা যাতে মাতাল তালে ঠিক বুঝে ফেলেছে আমার জন্মে ভুল মানে আমি ভালো জাদা না হারাম জাদা। সুতরাং আমার জন্মের কথা সবচেয়ে বেশি আমার মা বলতে পারবে। মাকে কাপড় চোপড় পরাইয়া, ওযু করাইয়া, বাইতুল্লাহর চাদর ধরাইয়া, মার ঘাড়ের পিছন দিকে তরবারি লাগাইয়া বলে, মাগো মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মে ভেজাল আছে, তুমি সত্যি করে বলো তো আমার কি জন্মে কোনো ভেজাল আছে? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, মূর্তি যখন হবে আল্লাহর ঘরে চাদর ধরে আমি মিথ্যা বলতে পারবো না। তোমার বাপ ছিল হিজড়া কাপুরুষ, তোমার বাপের কোনো পুরুষত্ব ছিল না। দুইটা মতামত পাওয়া যায়, সিরিয়ার তোমার বাপের বন্ধুদের সঙ্গে আকাম কুকাম করে তোমার জন্ম হয়েছে। অন্য রেওয়ায়েত পাওয়া যায় উটের রাখালের সাথে আকাম কুকাম করে তোমার জন্ম হয়েছে। আজকেও যারা বাংলার জমিনে আলেমদের পিছে লেগে আছে, বিরোধিতা করতেছে, আমি চ্যালেঞ্জ করে বললাম, ডিএনএ পরীক্ষা করে দেখেন, ওদের বাপের সাথে ওদের ডিএনএর মিল হবে না। আর যদি মিল হয়, তারা কোনো আলেমদের বিরুদ্ধে যেতে পারে। আপনার আমার বাবার সাথে মায়ের বিয়েটা পড়াইছে কে? এ আলেম পড়াইছে, নাইলে আমি ভালো জাদা হইতাম না, হারাম জাদা 100% হয়ে যেতাম।
আমার আপনার জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত উনারাই দিয়েছে। এক্ষুনি যদি মরে যায় ওই আলেমরাই আমার জানাজার নামাজে দাঁড়াবে, আমার জন্য তারা দোয়া করবে, কবরে নামাবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আলেমদেরকে মহাব্বত করতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আম্বিয়া ইকরামের ওয়ারিস হচ্ছে উলামা ইকরাম। আর নবী আসবে না, নবীর উত্তরসূরি আলেমদেরকে মহাব্বত করতে হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের কাছে সাহাবা ইকরামরা বলেছেন, নবীজি আমাদের যখন ক্ষুধা তৃষ্ণা লাগতো, জীবন যখন বেতৃষ্ণা হয়ে যেত, আপনার সামনে হাজির হয়ে যেতাম, আপনার জান্নাতি নুরানি চেহারা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নবীজি গো, আপনার বিদায়ের পর এই নিয়ামত আমরা কোথায় পাবো? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো, সে যেন আমার সাথে মুসাফা করলো। কেউ হক্কানি আলেমকে দর্শন করলো, সে যেন আমাকে মহাব্বত করলো। কেউ যদি একজন হক্কানি আলেমের সাথে ভালো সম্পর্ক কায়েম করলো, সে যেন আমার সাথে সম্পর্ক কায়েম করলো। আর আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আলোর নিচে বেশিরভাগটাই বন্ধ করে দেখা যায়। বেশিরভাগ গায়ের মানুষ বাঁয়ে বয়, গায়ের মানুষ। আমার গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ বড় ভালো, আমার গ্রামের মানুষ আমার জন্য বড় পাগল ফিদা, কিন্তু বেশিরভাগ মানুষকে দেখা যায় গায়ের মানুষ বাঁয়ে বয়, বলে অমুকের বেটা। আমার প্রিয় ভাইরা, আলোর নিচে বেশিরভাগ সময় অন্ধকার দেখা যায়। ওই গ্রামে হাজার হাজার মানুষ বাইরে থেকে এসে লেখাপড়া করে, কিন্তু এই গ্রামের বাচ্চাগুলো তারা দিতে চায় না। কারণ প্রিয় ভাইয়ের আমার, আগে সন্তানকে মাদ্রাসায় দেওয়ার আগে আলেমদেরকে মহাব্বত করতে শিখুন। যারা আলেমদেরকে মন থেকে মহাব্বত করে না, ওরা হাজার চেষ্টা করলেও তাদের সন্তানদেরকে আলেম বানাতে পারবে। আলেমদের বিরোধিতা করবেন, ছেলে মেয়েকে আলেম বানানোর স্বপ্ন দেখবেন, স্বপ্নই থেকে যাবে, সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধু, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার আগে আলেমদেরকে মহাব্বত করতে হবে হৃদয় থেকে। প্রিয় বন্ধুরা আমার, আলোচনা করছিলাম আল্লাহর কোরআন, যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে তার সম্মান আর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই জন্য বন্ধু, সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পরিষ্কার কথা, আগে মাদ্রাসায় ঢুকাইয়া দেয়, ইমানদার বানাতে হবে। আগে বিল্ডিং বানায় না রে ভাই, আগে ইট বানাতে হয়। আগে রাস্তা হয় না, আগে পাকা ইট বানাতে হয়। আগে ব্রিজ বানানো যায় না, আগে কিন্তু ইট বানাতে হয়। ইট বানানোর জন্য ইটের ভাটার দরকার হয়। তেমনি ভাবে ইমানদার বানানোর জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসাগুলোর দরকার হয়। যে মাটির উপরে বসে আছেন, এই মাটি পানিতে ফেলে দিলে কাদা হয়ে যাবে, রাস্তায় ফেলে দিলে ধুলা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দিয়া ইটের ভাটার থেকে বের করে নিয়ে যখন আমার ভাইরা পানির মধ্যে দিবেন, ইটের ভাটায় দেওয়ার আগে ওই মাটি পানিতে দিলে গলে যায়। ইটের ভাটার থেকে বের করার পর ইটগুলো পানিতে দিলে গলে যায় না, শক্ত হয়। একই আগুন চুলাতেও জ্বলে, আবার ইটের ভাটার মধ্যেও জ্বলে। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের মাটি, ইটের ভাটার মাটি, ইটগুলো সাগরে ফেলে দিলেও কোনো সমস্যা। এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু এই মাটি ভাটায় ফর্মালিটি মেনটেন করে পুড়িয়ে ইট বানানোর পর সাগরে ফেলে দিলে আর কোনো সমস্যা নাই। এজন্য বন্ধু, ডাক্তার বানাও, মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কিন্তু পরিষ্কার কথা, আগে কোরআনের ফার্মায় ঢুকাইয়া ইমানদার বানাও। ইমানদার বানানোর পর ডাক্তার বানাও, ডাক্তার তোমার বাটপার হবে না। ইমানদার বানানোর পর মাস্টার বানাও, মাস্টার তোমার সিটার হবে না। ইমানদার বানানোর পর ইঞ্জিনিয়ার বানাও, ইঞ্জিনিয়ার রড সুরিয়ার করবে। আমার দেশে বহু ডাক্তার আছে, হাসপাতালে গেলে দেখবেন ডাক্তারের চোখে দেখে না, কানে শুনে না, কলমেও লেখে। ওই ডাক্তার যখন বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে বসে, 500 টাকার ভিজিট পেলে চোখে দেখে, কলমে লেখে, কানও শোনে, অথচ সরকার বেতন দিয়া তার হাসপাতালে রেখেছে গরিবের চিকিৎসা করার জন্য। ওখানে গিয়া ডাক্তার শোনে না, বোঝে না। আবার এই ডাক্তার বৈকাল বেলা হাসপাতালে গিয়া সুন্দর, হাসপাতাল থেকে ক্লিনিকে গিয়া সুন্দর করে বোঝে। যারা জনগণের টাকা থেকে বেতন নেয় আর দায়িত্ব পালন করে না, দয়া করে বলুন, ওরা ডাক্তার না বাটপার?
আমার দেশে বহু স্যার আছে স্কুলে গিয়া 5 ঘন্টা 7 ঘন্টা বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ার পর বাচ্চারা পাস করতে পারে না। বাড়ির কোনায় ছোট্ট করে একটা মুরগি ঘোড়া প্রাইভেট সেন্টার খুলে রেখেছেন স্যার আমার। আধা ঘন্টা করে বাচ্চাগুলো প্রাইভেট পড়ে, যতগুলো বাচ্চা প্রাইভেট পড়ে আধা ঘন্টা পরে পাস করে, কিন্তু স্কুলের বড় বড় বিল্ডিং এ পড়ে পাস করতে পারে। স্যারের মাথায় মাল আছে, সরকার চাকরি দিয়েছে, কিন্তু এই মালগুলো স্কুলে বের করে না, আবল তাবল মালগুলো স্কুলে সাপ্লাই দেয়, আর অরিজিনাল মালগুলো প্রাইভেট বাণিজ্য করার জন্য কুক্ষিগত করে রেখে দেয়। দয়া করে বলবেন, যিনি দায়িত্ব পালন না করে বেতনগুলো তুলে খায়, তার বেতনগুলো কি হালাল হতে পারে? ওই হারামখোর স্যারদেরকে বলতে চাই, হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দিবেন, একদিনও শাড়ি পরে আপনাকে পৌঁছ দিয়া দেখাবে না। যেদিন ঢাকায় যাবেন ওই দিন রিক্সায় চড়ে, পাবলিকের টাকা যে আপনি হালাল করে কামাই করেন নাই, এই জন্য রিক্সায় চড়ে পৌঁছ মেরে মেরে পাবলিককে দেখায় পাবলিকের হক আদায় করে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, অনেক ইঞ্জিনিয়ার রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। সে সমস্ত ইঞ্জিনিয়ারদের মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো দেখি, ওই কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার, ইমানওয়ালা ইঞ্জিনিয়ার, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার রড বিক্রি করে কি জাতির পিছনে বাঁশ ঢুকায়া দিত? সুতরাং প্রান্তীয় ভাইয়ারা, আমি স্যার চাই, আমি মাস্টারও চাই, ইঞ্জিনিয়ারও চাই, ডাক্তার চাই, কিন্তু মনে রাখতে হবে এমনি ডাক্তার নয়, এমনি মাস্টার নয়, এমনি ইঞ্জিনিয়ার নয়, কোরআনওয়ালা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানো দরকার আছে না নাই? এই জন্য বন্ধু, আমি স্কুলের বিরুদ্ধে কথা বলি না, শুধু আমি মাদ্রাসার পক্ষে কথা বলি। স্কুলে যেই পরিমাণ পড়ায়, মাদ্রাসায় 3 গুণ পড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চাগুলো গিয়া দেখবেন রাতের 3টায় তাহাজ্জুদ করে চোখের পানিগুলো ছেড়ে আপনার আমার জন্য দোয়া করে, বাপ মার জন্য দোয়া করে, এলাকার জন্য দোয়া করে, ওস্তাদদের জন্য দোয়া করে, কোরআনের তেলাওয়াত শুরু করে। ফজরে যখন আজান হয় নামাজ পড়ে আবার সূরা ইয়াসিন পড়ে পড়ে আপনার আমার জন্য দোয়া করে। এরপরে একটু নাস্তা পানি খেয়ে এমন পড়া শুরু করে দেয়, সকাল 9টা পর্যন্ত লেখাপড়া করে। তার মানে স্কুল শুরু হওয়ার আগেই এক স্কুল পরিমাণ ওরা পড়ে শেষ। সুবহানাল্লাহ কয় না? যখন 9টার পরে ক্লাস শুরু হয়ে গেল, খালি স্কুলওয়ালারা পড়ে, তখন মাদ্রাসাওয়ালা পড়ে কি পড়ে না? তাহলে ওরাও পড়ে, এরাও পড়ে, আসর পর্যন্ত ওরাও পড়ে, এরাও পড়ে। আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খেলাধুলা করে, মাগরিবের পর থেকে নিয়ে ঝড় তোলা এমন পড়া পড়ে, রাত্রে 10টা, 10:30, 11 পর্যন্ত পড়ে। স্কুলের বাচ্চারা শুধু দিনে পড়ে, এরা ভোরেও পড়ে, দিনেও পড়ে, আবার রাতেও পড়ে। ওরা যা পড়ে মাদ্রাসার বাচ্চারা 3 গুণ বেশি পড়ে। স্কুলের বই আর মাদ্রাসার বই এখন পার্থক্য নাই। খবর নিয়ে দেখুন, স্কুলের বাংলাটা যেমন, মাদ্রাসার বাংলা এক মতন, স্কুলের ইংরেজিটা যেমন, মাদ্রাসার ইংরেজিটাও তেমন, স্কুলের অঙ্ক যেমন, মাদ্রাসার অঙ্কটাও তেমন। স্কুলওয়ালারা শুধু দুনিয়াটা পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দুনিয়াটাও পড়ায়, আখিরাতেরটাও। স্কুলওয়ালারা দিনে পড়ায়, এরা দিনেও পড়ায়, রাতেও পড়ায়। মাহফিল শেষ করার পর যদিও তাবারক সম্ভবত দেওয়া হবে না, কিন্তু কিছু কিছু এলাকায় তাবারক দেয়। এই গেট দিয়ে বের হলে 1 প্যাকেট, ওই গেট দিয়ে বের হলে দিবে 3 প্যাকেট। আপনারা ভালো হতে পারেন, কিন্তু আমি একটু লোভরা আছি। কি গো, লোভরা বোঝেন তো? লুভি। আপনারা 1 প্যাকেটের লাইনে যাইতে পারেন, আমি কিন্তু বাবা 3 প্যাকেটের লাইনে। আপনারা কোন দিকে বলেন তো? আরে এই গেট দিয়ে গেলে 1 প্যাকেট পাবো, ওটা দিয়ে গেলে 3 প্যাকেট পাবো, খামোখাতে আমি 1 প্যাকেটের লাইনে যাবো নাকি? আমি 3 প্যাকেটের লাইনে যাবো। আপনারা কোনটায় বলেন তো? 3 প্যাকেটের লাইনে। ও তাবারকের বেলায় বুঝেছেন যে এই গেট দিয়ে বাড়ালে 3 প্যাকেট পাওয়া যাবে। মাদ্রাসায় দিলে দুনিয়া আখেরাত দুটাই পাবে, মাদ্রাসায় দিলে 3 গুণ পাবে, স্কুলে দিলে 1 গুণ পাবে। এরপর সন্তানকে স্কুলে দিলেন, মাদ্রাসায় দিলেন না, কোরআনের পক্ষে দিলেন না, কিয়ামতের দিন কি উত্তর দিবেন রেডি করে রাখেন। ওয়াজ কি বোঝা যাচ্ছে? আর কোনো ওয়াজ লাগে না, আর কোনো ওয়াজ লাগে না। নিয়ে আসেন, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব। যে কথাগুলো বললাম যদি আমল করতে পারি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত বড় ভাই, ওনার ডানা বের করে দেখুন, আমার যে কি ভালো লেগেছে। 2-1 দিন কথা বলেছি, হৃদয়টা ভরে গিয়েছে। গাড়িতে আমার ছেলে, ওর মাদ্রাসা ছুটি, সাথে রেখেছে তারে।
আমি ভাইজান কথা বলছিলেন যে ভাইজান কত দূর আসলেন, সম্ভবত ধামরার পার হচ্ছিলাম। উনি প্রায় 1.5 মিনিট ধরে আমার জন্য দোয়া করছিলেন। তা আমি ড্রাইভার সহ ওদেরকে শোনাচ্ছিলাম যে আমি যেন মাদানী সাহেবের প্রেমে পড়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে নাজাতের জড়িয়া বানিয়ে দিক, বলুন আমিন। আল্লাহ হযরতের লম্বা হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। আমার সম্মানিত প্রাণপ্রিয়